জীবনটা ছোট, লেটস এনজয় ইট। যদি আনন্দ করার সুযোগ পাওয়া যায় তাহলে কেন ছেড়ে দিবেন? অনেকে আছে যে আনন্দ করতে পছন্দ করে না বা এনজয় করতে পছন্দ করে না। যদি সুযোগ পাই তাহলে কেন করব না? তো ঠিক সেরকমই তো আমাদের এদিকে একটা কনসার্ট ছিল, তো আমরা সেখানে চলে যাচ্ছিলাম। তো এটা লাস্ট ডে ছিল, 7 সপ্তাহ যাবত চলতেছিল। তো প্রথম সপ্তাহে আমি গিয়েছিলাম, এটা লাস্ট সপ্তাহ। তো ওই দিনও যাচ্ছিলাম। গত বৃহস্পতিবারের একটা ক্লিপ ছিল। তো ওই দিন আমরা 7:30টার বাস ধরে মার্ক প্লাস চলে যাচ্ছিলাম। তো 5টা থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছিল। তো যেহেতু লাস্ট ডে ছিল, তো ওই দিন তো প্রচণ্ড ভিড় হবে। তো আমি বরাবরই বলি যে আমার বেশি বাইরে যাওয়া পছন্দ না, ঘোরা আমার খুবই পছন্দ, কিন্তু বাসা থেকে কেন জানি বের হতে মন চায় না, একটা আলসামো ভাব লাগে। তো সাজাল অনেক বলতেছিল যে আম্মু চলো, আর সাজালের বাবা বলতেছিল যে এই বছরের তো লাস্টই, তাহলে আসো, ভালো লাগবে সবাই একসাথে। তো ওই দিন অনেক মানুষ হয়েছিল। প্রতি সপ্তাহে মোটামুটি মানুষ অনেক হয় নাকি, সাজেল গিয়েছে প্রতি সপ্তাহেই, কিন্তু ওই সপ্তাহ যেহেতু লাস্ট সপ্তাহ ছিল, অনেক মানুষ হয়েছিল। তো আমরা যেই প্রথমে সাজালের বাবার রেস্টুরেন্টে গেলাম। তো আজান যেই বলছে যে সে কোক খাবে আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো ওইটাই সাজালের বাবা এনে দিচ্ছিল। আর সাজেল বলল যে সে একটা প্লেন পিজা খাবে। তো তার আগে আজান আবার সাজেল আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতেছিল। তো বেশ অনেক বড় সিরিয়াল ছিল আইসক্রিমের স্টলে। তো বেশ 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তাদের আইসক্রিম দিয়েছে। আর আমাদের এদিকে এখন হালকা হালকা ঠান্ডাও পড়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর থেকে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে, 13-14 বা 12 ডিগ্রি এরকম থাকে। তো বাচ্চাদেরও আমি একটু গরমের কাপড় পরিয়ে নিয়ে গিয়েছিলাম, প্লাস আমিও পরেছিলাম। তো সবাই ডান্স করতেছিল, বিশেষ করে যারা বয়স্ক তারা বেশি ডান্স করে এইদিকে। তো যেহেতু আলো ছিল তো ভালোই লাগতেছিল দেখতে, আর রাতের দৃশ্যটা আরো বেশি সুন্দর ছিল। তো বেশ অনেক টাইম আমরা এখানে গান টান শুনলাম, একটু ঘুরে ফিরে দেখলাম। তো ওর বাবা তো রেস্টুরেন্টে কাজ করতেছিল। তো এখন ওনার বন্ধ, সাজালের বাবার বন্ধ, কিন্তু তখন খোলা ছিল। তো এখন ভ্যাকেশন এর বন্ধ দিয়েছে। তো ইনশাল্লাহ আমরাও কোথাও না কোথাও অবশ্যই ঘুরতে যাব। তো সেই ক্লিপগুলিও আপনাদের সাথে শেয়ার করব। তো গান টান শুনে একটু এসে নাস্তার পালা। তো আজান ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল, আর সাজাল একদম প্লেন পিজা খাবে। ও শুধু চিজ দিয়ে এই পিজাটা খায়, খুব পছন্দ করে খেতে। তো আমার কাছেও বেশ ভালোই লাগে এই চিজ দিয়ে পিজাটা খেতে, কিচ্ছু ছাড়া। তো ওদিন ভাবিরাও আসছিল, শ্যামল ভাইয়ের ওয়াইফ ভাবিও আসছিল, আশমিকা আমিনাকে পেয়ে তো সাজেল আজান মহা খুশি। তো তারা এদিকে গান শুনতেছিল, দুষ্টামি করতেছিল, খেলাধুলা করতেছিল। আর এই মেয়েটা অনেক সুন্দর গাইতেছিল। তো খুবই ভালো লাগতেছিল ওর গানগুলি বিশেষ করে শুনতে। আর আজান তো বরাবরের মতো ছুটাছুটি করতেছিল, ওর কাজই ছুটাছুটি করা। তো আর রাতের লাইটিংটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছিল দেখতে, হালকা হালকা ঠান্ডাও ছিল, খুবই ভালো লাগতেছিল। তো যখন সময় পাওয়া যায় তো লাইফটাকে এনজয় করে নেওয়াই ভালো, সবকিছু উপভোগ করা উচিত। কারণ দেখা যাচ্ছে যে যখন বয়স হয়ে যাবে হয়তো এগুলি করতে পারবো, সময় থাকবে, কিন্তু ওরকম মন মানসিকতা থাকবে না। তো যখন মনে চায় যে এটা যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে করে ফেলাই বেটার, আমার সেটা মনে হয়, কিন্তু সেটা আমার করতে মনে চায় না। তো যাই হোক, তো দিন আমরা অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। তো পরে সাজালের বাবা 9:30টার দিকে চলে আসছে। তো সেও বাচ্চাদের সাথে ডান্স করতেছিল, এনজয় করতেছিল। তো খুবই ভালো একটা দিন কেটেছে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি শেয়ার দিয়ে দিতে পারেন। তো নাচতে লাস্টে আজান একদম ওর বাবার কাঁধে উঠে গিয়েছিল, আর একদম ঘেমেও গিয়েছিল। তো খুব ছুটাছুটি সে করতেছিল। তো ওভারঅল তার তো খুব মজা হয়েছে, সে খুব এনজয় করেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।